কোয়েল পাখির ডিম সঠিক নিয়মে কিভাবে ফুটাতে হয় আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সমগ্র ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। আমরা অনেকেই কোয়েল পাখির খামার করতে চাই বা কোয়েল পাখির ডিম ফুটাতে চাই, কিন্তু আসলে কোয়েল পাখির ডিম ফুটানোর সঠিক নিয়মটা কি সেটা আমরা অনেকে জানি না, যার কারণে আসলে আমরা কোয়েল পাখির ডিম ফুটাতে গিয়ে অনেকে ভয় পাই। তো আসলে ইনকিউবেটর মেশিনে দিয়ে আপনি সঠিক নিয়মে কিভাবে কোয়েল পাখির ডিম ফুটাতে হবে তো বা কীভাবে ফুটাবেন সেটা ইনশাল্লাহ আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। কারণ আমিও ইনশাল্লাহ আজ থেকে প্রায় 18 দিন আগে আমার ইনকিউবেটর মেশিনে 17 দিন হয়েছে মনে হয়, ইনকিউবেটর মেশিনে ডিম দিয়েছিলাম ডিম ফুটার জন্য। তো আলহামদুলিল্লাহ আমার ডিমগুলো কিন্তু ফুটতে শুরু করছে। তো আমি এখানে কি কি নিয়ম ফলো করছি, আমি আর্দ্রতা কত রাখছি, ডেইলি কতবার ঘুরাইছি ডিমগুলিকে, কীভাবে কী করছি, ইনশাল্লাহ সব কিছুই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে, তাহলে আপনারাও কিন্তু খুব সহজেই ইনকিউবেটর মেশিন দিয়ে কোয়েল পাখির ডিম ফুটাতে পারবেন। তো আসলে খামার নিয়ে, কোয়েল পাখি নিয়ে, মুরগি নিয়ে এরকম তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমার সমগ্র ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকুন। আশা করি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। তো আমি এই যে দেখেন আমার এই ইনকিউবেটর মেশিনে ডিম দিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ দেখেন ডিমগুলি কিন্তু ফুটতে শুরু করছে, বাচ্চাগুলি কী সুন্দর দৌড়াদৌড়ি করতেছে। তো এখানে আমার 6 পিস অলরেডি ফুটছে, বাকিগুলো আশা করি ফুটবে। তো আমি কি কি বিষয়গুলো দিয়ে খেয়াল রাখছিলাম, কি কি মেনটেন করছিলাম। তো আমি আসলে কখনোই কোয়েল পাখির ডিম মেশিন দিয়ে ফোটানোর অভিজ্ঞতা ছিল না। আমার যেহেতু মুরগি লালন পালন করি, ইনকিউবেটর মেশিন দিয়ে আমি মুরগির ডিম ফুটাইতাম। তো সেই অভিজ্ঞতার আলোকেই মূলত আমি এই কোয়েল পাখিগুলার ডিম আয়না মেশিনে দেই। তো আমার এগুলি মূলত 17 দিন থেকে ফুটা শুরু করছে। আলহামদুলিল্লাহ দেখেন 6 পিস অলরেডি ফুটছে। তো আমি আসলে কি করছি দেখেন, এই ডিমগুলি আমি যে দিন মেশিনে দিছি ঠিক তারপর দিন থেকে আমি প্রতিদিন 4 বার করে ডিমগুলিকে ঘুরাইতাম। যেহেতু আমার এটা ম্যানুয়াল ইনকিউবেটর, আমি হাতে ঘুরাইতাম। তো আমি দৈনিক 4 বার করে ডিমগুলিকে ঘুরাইছি। তারপরে আমি এই সাথে আর্দ্রতা প্রথম দিকে রাখছিলাম 55 থেকে 60-65-র মধ্যে রাখতাম প্রথম দিকে। হ্যাঁ, প্রথম দিকে 55 থেকে 60-65-র মধ্যে আমি আর্দ্রতা রাখছি। আর এরপরে যাইয়া এভাবে আমি 15 দিন পর্যন্ত এই 55 থেকে 60-65 পর্যন্ত রাখছিলাম। 15 দিনের পর থেকে মানে 16 দিন থেকে আমি আর্দ্রতা বাড়িয়ে দিছি, সেটা আমি 75+ করে দিছি, 80-85 এরকম হয়ে গেছে করে দিছি। যে আমি পানি দিয়ে দিছি, পানিটা দেওয়াতে কী হয়েছে আমার এইখানে মেশিনের ভিতরে আর্দ্রতা বেড়ে গেছে। হ্যাঁ, তো সেটা আমি 80-85 এরকম করে দিছি। কারণ যখন হ্যাচিংয়ের সময় হয় তখন কিন্তু আর্দ্রতা বাড়িয়ে দিতে হয়, তখন ডিমের খোসাগুলো নরম হয়ে যায়, বাচ্চাগুলি বেরোতে সহজ হয়। ঠিক আছে। তো আর টেম্পারেচার তো আমরা জানি 37.7 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা তো আমাদের কন্ট্রোলারে কন্ট্রোল করে। আর আমি ডিমগুলা একটানা 15 দিন পর্যন্ত ঘুরাইছি। 16তম দিন থেকে আমি ঘুরানো বন্ধ করে দিছি একদম ফুটা পর্যন্ত। তো আপনারা অবশ্যই 15তম দিন পর্যন্ত ডিমগুলিকে দৈনিক 4 বার ঘুরাবেন। 16তম দিন থেকে ডিম ঘোরানো টোটালি বন্ধ করে দিবেন। এরপর আপনারা আর্দ্রতা বাড়িয়ে দিবেন। ডিমগুলো ফুটা পর্যন্তই ঠিক এই নিয়মে চলতে থাকবে। তো আমার আসলে যেহেতু আগে বলছি ডিম ফুটানোর কোয়েল পাখি নিয়ে কোনো ধারণাই ছিল না এবং কোয়েল পাখির ডিম ফুটানোর কোনো অভিজ্ঞতাই ছিল না, শুধুমাত্র আমি মুরগির ডিম ফুটাইতাম। সেই অভিজ্ঞতার আলোকে মূলত আমি কোয়েল পাখির ডিমগুলি মেশিনে দিই, আলহামদুলিল্লাহ ফুটতে শুরু করছে। তো আপনারাও যদি এই নিয়মে সঠিকভাবে কোয়েল পাখির ডিম ইনকিউবেটর মেশিন দিতে পারেন এবং যদি আপনাদের প্রত্যেকটা ডিমে ব্রণ থাকে, তাহলে আশা করা যায় 90 থেকে 95% ডিম ফুটবে। আর যদি ব্রণ না থাকে সেই ডিম কিন্তু ফুটবে না। আর কোয়েল পাখির ডিম আপনার 17-18 দিনে ডিমগুলি ফুটতে শুরু করে। 18-19তম দিনের মধ্যে যে সব কমপ্লিট হয়ে যায়, 17 দিন থেকে ডিমগুলি আমার ফুটতে শুরু করছে। দেখেন